এলাম বছরের প্রথমে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। পৌষ মাস তো পড়েই গেছে, পিঠে পুলি খাওয়ার দিন চলেই এসছে। তো আমাদের এখানে পিঠের পুলির মেলা হচ্ছে, তো সেখানেই আমি যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। চলো। তো আমার বান্ধবীরা চলে এসছে, এই যে বন্ধুগণ। তো এখন মেলার দিকে আমরা রওনা দিয়েছি। তো দেখো আমাদের পাড়ার পৌষ মেলাতে চলে এসেছি, আর এই ছিল মেলার গেটটা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমরা সকলে আনন্দিত, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। উনি ব্যস্ততম জীবনের মধ্যে। তো দেখো বন্ধুরা, এখানে কত রকমের পিঠে বানানো হয়েছে, তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। খুবই সুন্দর পিঠেগুলো, দেখো কি সুন্দর পিঠে দিয়ে হাঁস করেছে। এদিকে রয়েছে পাটিসাপটা, গোলাপের, মাশরুমের, খুব সুন্দর সুন্দর পিঠে বানিয়েছে। তো দেখতে থাকো। এই মেলাটা কিন্তু এক সপ্তাহ ধরে চলবে। আমি কিন্তু এসছি ফার্স্ট দিনে, তো তার জন্য মোটামুটি অল্প দোকান বসেছে, সেটাই ঘুরে দেখাচ্ছি তোমাদের। না এরকম না, একটা ফটো তোল। পুতুল পুতুল যাও তুমি, চড়ো গিয়ে, না জাম্পিংটা হচ্ছে, চড়ো গিয়ে। মেলা এসে ঘুগনি খাওয়াটা মাস্ট। তো এখান থেকে খেয়ে নিলাম, সবাই মিলে ঘুগনি খেলাম। আর এখানে কিন্তু হচ্ছিল আমি অনন্যা, এখানে র্যাম শো হচ্ছিল। তো পার্টিসিপেন্টরা পারফরমেন্স করছে, তো দেখো। তারপর আর কি নেক্সট ডে। তো তারপরের দিন সকালে আর কি আমি আর দাদা একটু বেরিয়েছিলাম চাম্পাহাটির দিকে। তো দেখলাম যে হঠাৎ করে যে এখানে দেখলাম গুড় জাল দিচ্ছে, রসগুলো নিয়ে এসে গুড় তৈরি করছে। তো আমি তো কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমি দেখছি। তো দাদাকে বললাম যে চল তাহলে দেখি। দাদা বললো হ্যাঁ ঠিক আছে চল। বলছে, আমার দাদা বলছে যে সবসময় আমি তো প্রায় দেখি, তুই দেখিস না? আমি বললাম না আমি দেখিনি। তো দাদা আর আমি গেলাম দেখতে, এত ভালো লাগছিল, পুরো মনে হচ্ছে গ্রামের পরিবেশ, খুব সুন্দর লাগছিল। আমিও দেখলাম, ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তারপর ওখান থেকে এসে কিন্তু এখন যাচ্ছি আমি ক্লাসে, আর ওদিকে দাদা গেছে পাম্পে তেল ভরতে। তো দাদার জন্য এদিকে ওয়েট করছি। দাদা কিন্তু তেল ভরে চলে এসছে। তো দাদার সাথে এখন যাচ্ছি ক্লাসে। আর তোমরা ভাবছো যে দিনের বেলাও কেন আমি স্টোলটা মাথায় দিয়েছি, কারণ কি আমি খুব শীত কাতুরে, আমার খুবই ঠান্ডা লাগে, আর ওয়েদারটা এত খারাপ ছিল, তার জন্য আমাকে স্টোলটা মাথায় দিতেই হলো। ক্লাস হয়ে গেছে, তারপর কিন্তু বেরিয়ে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না। মানে এই ফুচকাটা দেখো তোমরা, এত ভালো লাগছে না দেখে। ক্লাস থেকে বেরিয়ে দারুণ একটা ফুচকা খেলাম, দারুণ ফুচকাটা আমার তো মানে হেভি লেগেছে। আর অনেক দিন পর একটা হেভি ফুচকা খেয়েছি। তো কেমন লাগলো বল? আমি তো আমার বিয়েতে বুকিং করবো ভাবছি। বিয়েতে বুকিং করবি? ওর এত ভালো লেগে গেছে, এত ঝালও লেগে গেছে, নাক ফাঁকি জল বেরিয়ে যাচ্ছে। তো চলো আগে অটোতে উঠি, ক্লাস শেষ হয়ে গেছে।
তো ক্লাস থেকে চলে এসেছি। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 4000 করে দাও। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।